বর্তমানে রাজ্যে প্রায় 35টি বেশি প্রকল্প চালু আছে, কিন্তু সেই প্রকল্পের টাকা এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। আপনারা বহুবার অ্যাপ্লাই করেছেন, তারপরেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। এবার রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি নির্দেশিকা জারি হয়েছে। যদি 1 ফেব্রুয়ারির মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসে, তাহলে আপনাদের নতুনভাবে আবেদন করতে হবে, এমনই নির্দেশিকা দিয়েছেন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে যে সমস্ত প্রকল্প রাজ্যে চালু আছে তার মধ্যে যদি আপনিও থাকেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে হয়তো এখনো অনেক প্রকল্পের টাকা আসেনি। সেটা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার, জয় জোহর কিংবা কৃষক বন্ধু। এত প্রকল্পের মাঝে যে প্রকল্পে আপনারা আবেদন করে থাকুন না কেন, আপনাদের মতো বহু মানুষ এখনো পর্যন্ত টাকা পাননি। বিগত কয়েক বছর ধরে তারা আবেদন করেছেন, বহুবার দুয়ারে সরকারি ক্যাম্পে আবেদন করেছেন, বিডিওতে গেছেন, এসডিওতে গেছেন কিংবা আপনাদের নিজস্ব গ্রাম পঞ্চায়েতেও গেছেন, কিন্তু তারপরেও কোনো সুরাহা হয়নি। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনোভাবে কোনো টাকা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। আপনাদের সমস্ত ডকুমেন্টস ঠিক আছে, আপনারা জানেন আপনাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড, এসসি সার্টিফিকেট, ব্যাংকের অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সমস্ত কিছু আছে, কিন্তু তারপরেও কেন টাকা আসেনি এ বিষয়ে এবারে একটি নতুন ঘোষণা হয়েছে। বর্তমানে যারা যারা পুরাতন আছেন, অর্থাৎ যারা বিগত কয়েক বছর ধরে আবেদন করে আসছেন কিন্তু টাকা পাননি, হতাশ হয়ে গেছেন, তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুনভাবে ঘোষণা করলেন 1 ফেব্রুয়ারিতে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসে, তাহলে আপনাদের নতুনভাবে আবেদন করতে হবে। আর এখনো যদি 1 তারিখের পরে দেখেন আপনার ব্যাংকে টাকা যাচ্ছে না, তাহলে আবার আপনার ওখানে ক্যাম্প চলবে, আবার করবেন, আমি দেব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যারা 2023-এর ডিসেম্বর মাসে আবেদন করেছেন তাদের কি আবার নতুনভাবে আবেদন করতে হবে? একদমই না। যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে এই নিয়মটা এখনও প্রযোজ্য হয়নি। বর্তমানে যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের 15 তারিখ পর্যন্ত প্রসেসিংয়ের কাজ হয়েছে সবেমাত্র, অর্থাৎ জানুয়ারির 15 তারিখ পর্যন্ত প্রসেসিংয়ের কাজ শেষ হয়েছে। এখনও অনেকেরই প্রসেসিংয়ের কাজ বাকি আছে। তাদের টাকা ছাড়ার কাজ হয়তো 1 তারিখ থেকে শুরু হবে এবং তাদের টাকা আস্তে আস্তে সবার ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে 25-26 তারিখও হতে পারে। কারণ রাজ্যের সমস্ত জেলায় একই দিনে টাকা ছাড়া হয় না, আপনারা সবাই জানেন। প্রত্যেক জেলায় আলাদা আলাদা টাকা ছাড়ার নির্দিষ্ট দিন থাকে। ঠিক তেমনই প্রত্যেক জেলায় টাকা ছাড়ার দিন হিসাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে হয়তো 8 তারিখ, 9 তারিখ বা 10 তারিখ বা 11 তারিখও হতে পারে। কিন্তু যারা পুরাতন তাদের যদি 1 তারিখে টাকা না আসে, তাহলে কিন্তু তাদের জনসংযোগ ক্যাম্প যেটা 12 তারিখ পর্যন্ত চলবে, সেখানে গিয়ে নতুনভাবে আবেদন করতে হবে, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন 1 তারিখের মধ্যে আপনাদের সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে এবং তিনি আশ্বস্তও করেছেন, কারণ ইতিমধ্যে সমস্ত জেলায় তিনি পরিদর্শন করছেন এবং সমস্ত জেলা থেকে টাকা ছাড়ার ব্যবস্থাও তিনি করে দিয়েছেন। সেটা লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, জয় জোহর প্রকল্প, মানবিক প্রকল্প বা অন্যান্য যে সমস্ত প্রকল্প আছে, সেই সমস্ত প্রকল্পের টাকা ছাড়া একটা নিধান দিয়ে দিয়েছেন তিনি। এবং যে সমস্ত আধিকারিকরা এই মুহূর্তে আপনাদের টাকা ছাড়ছে না বা গাফিলতি করছে বা আপনাদের টাকা ছাড়তে দেরি করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। তাই বর্তমানে যারা পুরাতন আছেন, যারা বিগত 2-3 বছর আগে অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি, যদি তাদের ফেব্রুয়ারি মাসে টাকা না আসে, অর্থাৎ যদি তাদের 1 ফেব্রুয়ারিতে টাকা না আসে, তাদের নতুনভাবে আবেদন করতে হবে। কিন্তু যারা পুরাতন তাদের আবেদন করার কোনো দরকার নেই, তারা সম্পূর্ণভাবে ফেব্রুয়ারি মাসটা দেখবেন। তারপরেই যদি টাকা না আসে, তাহলে আপনারা আগামী দুয়ারে সরকার ক্যাম্প বা বিডিও অফিস বা এসডি অফিস বা নিজেদের গ্রাম পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করতে পারবেন। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।